সাকিব আল হাসানের কামব্যাক হলে সেটা কি শুধুমাত্র তার রিটায়ারমেন্টের মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য, নাকি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে টার্গেট করে সেটা করা হবে? অর্থাৎ সাকিব আল হাসান যখন ফিরবেন মার্চ মাসে, তাকে প্রত্যাশা করাই যাচ্ছে সাকিব আল হাসান মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে আর লম্বা সময় পর, প্রায় ২ বছর পর প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ টিমে, এবং বাংলাদেশের লাল সবুজের জার্সিটা আরও একবার পরে হয়তো তিনি মাঠে নামবেন দেশের মাটিতে, যদি সব কিছু ব্যাটে বলে হয়। যেমনটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির বিভিন্ন কথাবার্তায় পরিষ্কারভাবেই বুঝতে পারছি। এবং কয়েকদিন আগে আসিফ আকবর ডিবিসি নিউজে, ইফ আই এম নট রং, তিনি বলছিলেন সাকিব আল হাসানের লয়ার টিম তারা রেডি আছেন, প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে মিনিস্ট্রিতে দেওয়ার জন্য কাজ কারবার চলছে বা তারা রেডি। সো সব কিছু ঠিকঠাকভাবে যদি হয়, সেক্ষেত্রে সাকিব আল হাসান আসছেন অনায়াসে বাংলাদেশে, কোনো ধরনের ঝামেলা ছাড়া, সেটা পরিষ্কার। তাহলে সাকিব আল হাসান যদি ফিরেন, তিনি কি শুধুমাত্র কয়েকটা ওয়ানডে সিরিজের জন্য, যেমনটা তিনি একটা পডকাস্টে বলেছিলেন, তিনি বাংলাদেশে ব্যাক করবেন এবং হচ্ছে তিনি পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলবেন, ওডিআই, টি-20 টেস্ট, এবং তারপর তিনি অবসরে যাবেন? তার আগে তিনি আসলে অবসরে যাবেন না, মানে সেটা খেলে অবসরে যাবেন এরকম না, মানে অবসরে যেতে হলে তিনি সেটাই করবেন এবং সেটার জন্য তিনি হয়তো অপেক্ষাও করবেন, এমনটাই আমরা তখন বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে সাকিব কি তাহলে ২০২৬ সালে অবসরে চলে যাবেন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে? অনেকগুলো পূর্ণাঙ্গ সিরিজের মতোই আমাদের টুকটাক আছে। পূর্ণাঙ্গ সিরিজ না হলে ধরেন ওডিআই, টি-20 ওয়ানডে খেলে কি অবসরে চলে যাবেন, নাকি আপকামিং ওডিআই বিশ্বকাপকে টার্গেট করে তিনি আসলে খেলবেন? দেখেন, এখন আমাদের যে অবস্থা, আমাদের টি-20 রাডারে সাকিব আল হাসান এখন খুব একটা ইজিলি ইন হবেন না, কারণ লম্বা মেয়াদি প্ল্যান না করলে তাকে আসলে ইন করাটা কঠিন। বাট তিনি ইন হতে পারার মতো প্লেয়ার এখনও, তিনি যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো পজিশনে খেলতে পারবেন, বা টেস্টেও তিনি খেলতে পারবেন অনায়াসে। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি খেলে আসলে এখন করবেনটা কি? রিটায়ারমেন্টের জন্য খেলবেন, নাকি বড় কোনো একটা প্ল্যান নিয়ে খেলবেন, যে আমি অ্যাটলিস্ট এই ২৮-এর বিশ্বকাপ পর্যন্ত খেলবো টি-20-তে, বা ২৭-এর ওডিআই বিশ্বকাপ উইল বি মাই লাস্ট ওডিআই বিশ্বকাপ। হ্যাঁ, এটা কি আসলে হবে কিনা, এটা তার মাথায় কি কাজ করছে, বা বিসিবির আসলে কি প্ল্যান? এই বিষয়ে আপনি আসলে কি মনে করছেন, যে তার ফেরাটাকে আসলে কি হিসেবে চিন্তা করছে বিসিবি, যে তাকে ওয়ান লাস্ট টাইম একটা সুযোগ দেওয়া হবে বাংলাদেশের হয়ে বড় মঞ্চে দুইটা জায়গায় প্রতিনিধিত্ব করার, সেটা ডিজার্ভ করে, নাকি শুধুমাত্রই তাকে হচ্ছে রিটায়ারমেন্টের একটা মঞ্চ তৈরি করে দেওয়ার? সেটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজই বর্তমান প্রেক্ষাপটে। আমার তো মনে হচ্ছে একটা বিশাল ঝামেলা হয়তো হবে, বিভিন্ন দল থেকে করতে পারে, যে সাকিব তো আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রী তো না, সরি, এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। সো ওই ঝুঁকিটাকে তারা নেবে কিনা, মানে এই সমস্ত বিষয়গুলো খুবই কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে। আপনার কাছে কি মনে হচ্ছে? কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।